না ভাই না, কিচ্ছু খাবো না। না ভাই না, ব্রেকফাস্ট খাবো না। না 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 না, আমরা সব বিস্কুট চা বিস্কুট। মাও বলছে, মা তো খায়নি বিয়ে বাড়ি, খায় না, চাইনি, কিন্তু বলছে বিস্কুটই খাবো, বিস্কুট চা ভাজা ভুজি একটু খাওয়া হয়েছে, সেই জন্য ইচ্ছাও নেই, খিদে নেই বলবো না একদম, কিন্তু একটু হালকা খেলেই ভালো, একবেলা রেস্ট। হ্যাঁ, চা বিস্কুট খাবো, আচ্ছা লাঞ্চ করবো। অলরেডি বানানো শুরু করে দিয়েছি, কালকে একটু ডাল বাছিয়ে রেখেছিলাম, ডাল বাটা, সেটা দিয়ে টক করছি। বাহ, এটা ভালো। গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। চলে এলাম আবার আজকে। আচ্ছা, চিনি দিয়ে করো, আমি একটু অল্প খাবো, কম খাবো। অল্পই বড়া, অল্পই। হ্যাঁ ঠিক আছে, চলো ঠিক আছে, চলো আমাদের বিরাট ব্রেকফাস্ট হয়ে যাক। হ্যাঁ, বিস্কুট, আজকে আমার হরলিক্স, চা বিস্কুট, হরলিক্স আমি আর হরলিক্স, ব্যাস। চলো চলো। বাবা, কালকে কি টেনশন হয়ে গেছে তোমার। আমি জাস্ট 10 মিনিট লেট হয়েছে বেরোতে, 6টার জায়গায় 6:10, পৌনে 6টার জায়গায় তুমি 6:45 বলা হয়নি, 6টায় বলা হয়েছে। ঠিক আছে, ওই জন্যই কথা বলছো যে রাত গাই না বাদ গাই। এখন আসার সময় ও কি আনন্দ, ওই কি তাড়াতাড়ি চলে এসেছে। ফলো করছি চুপচাপ, গাড়িটাকে পেছনে একদম একদম ফলো, যেখানে ঘুরছে রিক্স নিয়ে তার পেছনে চলে যাচ্ছে। আরে ওসব রাস্তায় যাই আমরা, যে মনে থাকবে তোমার কি। সেইটাই। আর সত্যি কথা হচ্ছে, আমার টয়লেট পেয়েছিল, তাই জন্য তুমি। আমার টয়লেট, আমি এখানে জল খেয়ে বেরিয়েছি, আর তারপরে ওখানে অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমি তো রাস্তায় দাঁড়িয়ে মুশকিল এসব না, তাই আমার ভাবছিলাম যে আরেই পৌঁছে যাই, আর তার মাঝখানে এরকম জাম, আর কি বলবো। আর চলো, তারপরে শুধু এই হলো, হালকা হলাম। সেই জন্য আমি একটুখানি টেনশন তো না, রাগারাগি করছি, কি সামনে এলে ফেলে বলছিলাম না, চলো চলো চলো, যেরকম হয় সেটা তো হয়। যাই হোক, ঘুমতে গেছি। অ্যাকচুয়ালি আমরা প্রথম এই সন্ধ্যেবেলা তো ওদিকে গেলাম, আগে তো কোনোদিন যাইনি। সেই সুমন আর অর্পিতার পাকা দেখা যখন হয়েছিল, কথা বলতে গেছিলাম, তখন সে একবার ফেসেছিলাম। হ্যাঁ, সে ওরে বাবা, মানে ওদের ওখানে তখন কালী পুজো হচ্ছিল, আর সেই মানে এদিকে ট্রাক আর এদিকে কালী পুজোর সব ইয়ে যাচ্ছে, বিসর্জন যাচ্ছে না কি যাচ্ছে, সেই পুরো রাস্তা জুড়ে আমরা সেই গলি মলিতে ঢুকে দাঁড়িয়ে আছি, নড়তে পারছি না, কিছু না। সে রাত্রিরে বোধহয় 1:30টার সময় আমরা বাড়িতে ঢুকেছিলাম। বিশাল অবস্থা, সেই ইয়ে একটা ভয় ছিল। কালকে যাওয়ার সময় ওরকম পেয়ে না রাস্তায়, মানে ভাবছি ব্যাস আবার ফাঁসলাম, যাই না কখন পৌঁছাবো। 6:10-15-তে মানে বাড়ি থেকে বেরিয়েছি, আর পৌঁছেছি তোমার পুরো 9টায়। এত ভিড়। আচ্ছা, এইটা আমি দেখিয়ে দিই। এই যে গার্লিক পাপড়, মিসেস ছাবি মুখার্জি লিখেছে, গার্লিক পাপড় কোন কোম্পানির? আমরা তো জানতাম না কোন কোম্পানি, ক্যান্টিন থেকে পেতাম আমরা, মানে কিনি। এটা দেখলাম মাদার্সে 2 রকমের আছে, এই দেখতে পাচ্ছ হয়তো, হ্যাঁ, মাদার্সে এইটা আছে তোমার, এটা গ্রিন চিলি, মাদার্সে গ্রিন চিলি, আর এটা রেড চিলি। এগুলো ক্যান্টিনে খুব আছে, আর খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কন্টিনিউ করো। আমি ওই এক্ষুনি 20 সেকেন্ড আগে দেখলাম ম্যাডামের কমেন্ট আজকের ব্লগে, তাই কি এটা বলে দিলাম। সত্যি ওই ডালের সাথে খুব ভালো লাগে এই পাপড় গুলো। সৌমিকেও অনেকগুলো প্যাকেট দিয়েছি, সৌমি নিয়ে গেছে, আর আমাদেরও ভর্তি, মানে অর্ধেকের ওপর পাপড়ই জমা রয়েছে, ও পেয়েছে আর নিয়ে এসছে। সবসময় পাওয়া যায় না এগুলো। আমি কিন্তু রান্নায় হেল্প করছি। হ্যাঁ, করা রান্নাটায় হাত দিচ্ছি। সকালবেলা কেন কি বকা খেয়েছে? ওগুলোই আর কি, ওই যে বলেছি খালি খাওয়ার কাজ আমাদের, আমাদের কিছু কাজ নাই, বাজার টাজার করি, তুমি কি কোয়ারেন্টাইন করো না কি সব বলেছি। থ্যাংক ইউ তোমাকে আমার তরফ থেকে বকা দেওয়ার জন্য। আমি তো বকা দিতে পারিনি, তোমরা দিয়েছো, ভালো হয়েছে। তুমি দিতে পারোনি, বলো ছুঁড়ে মারতে। আগে কি মারতাম? আমি হেলমেট পরে এমনি ঘুরতাম ঘরে। ও, ঘরে হেলমেট পরে ঘুরতাম। আচ্ছা, তাই? মানে এরকম ছিল, আমি এরকম ছিল, উল্টো।
উল্টো না, উল্টো না। উল্টো। আমি ফেলে মারতাম বেলুন। তুমি এরম ছিলে, আমি এরম ছিলাম, তুমি একদম এরম। সব দোষ যত আমার দাও ঘাড়ে। এখন বাজে 12:20, রান্না বান্না হয়ে গেল কমপ্লিট সব। ব্যাস একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আর ভালো লাগে তাড়াতাড়ি হয়ে গেল। যাই হোক, এই শাড়িটাকে এবার ড্রাই ওয়াশ করতে দেবো। এটাকে ব্লাউজটাকে সকালে আমি ধুয়ে দিয়েছি, আর কিন্তু ব্লাউজের যে আস্তারটা মানে লাইলিনটা দিয়েছিল ভেতরে, সেটা কীরকম দিয়েছে বাজে, পুরো রং উঠছে লাইলিনটা দিয়ে। এবার চিন্তা হচ্ছে যে ব্লাউজটার কাপড়টায় দাগ না লেগে যায়। কিন্তু ফার্স্ট টাইম ধুলাম তো বুঝতে পারবো না কীরকম হবে, যে শুকানোর পরে দেখতে হবে। হয় না এক সময় রং লেগে ছাপছাপ হয়ে যায়, তখন বাজে হয়ে যাবে ব্লাউজটা। যাই হোক, ধুলাম, এটাকে ড্রাই ওয়াশ করতে দেবো। আর এখন তো আপাতত পরবো না, 3 বার পরা হয়ে গেল শাড়িটা কেনার পর থেকে। খুব ভালো লাগে আমার সত্যি শাড়ির কালারটা, এবং তার সাথে যে কালো এই কাজটা, কলকা কাজগুলো আর গোল্ডেন পাতায় খুব ভালো লাগছে শাড়িটা, মানে ভালো লাগে আমার। তো এটা আমি গেছিলাম কিনতে, যখন নিয়ে এসেছি, বাবা দিয়েছিল, খুব পছন্দ হয়েছিল বাবা। আমি 2টো শাড়ি নিয়ে এসেছিলাম, আর দোকানে মানে কাঁচাপাড়াতেই কিনেছিলাম। তো মানে ওখানে তো সব মোটামুটি আমাদের জানাশোনাই ছিল, বাবাকে চিনতো সবাই। তো আমি বলেছিলাম যে বাবা দেবে তো, যেটা ইয়ে হবে সেটা দেবে, বাবার যেটা মনে হবে পছন্দ হবে। নিয়ে যাচ্ছি আমি 2টো শাড়ি, বাবার যেটা পছন্দ হবে বাবা সেটাই দেবে। তো বাবার এটাই পছন্দ হয়েছিল। আমার সত্যি কথা, আমি ভাবছিলাম তখন যে বাবা যেন এটাই চুজ করে, কেন এটাই আমার পছন্দ হয়েছিল। বাবা যেতে পারিনি তখন, দোকানে বলেছিল যাবে। যাই হোক, এইগুলো স্মৃতি, আর মনে পড়ে এইসব শাড়িগুলো পরলে এইগুলো। তো চলো, হয়ে গেল তো রান্নাবান্না। আস্তে আস্তে গরম পড়ছে, আস্তে আস্তে তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে হবে। আর অতি সকাল সকাল কাজ করে চলে গেছে আজকে। কালকে ওর আবার বিয়ে বাড়িতে কাজ আছে, ওর বিয়ে বাড়িতে কাজ নেয়, তো বিয়ে বাড়িতে কাজ আছে। আমি রোজ ধনেপাতাগুলো একবার করে দেখি সব ঠিকঠাক আছে কিনা, কত বড় হচ্ছে কিনা। ওই টবেরগুলো সব পেকে গেছে, ফুল হয়ে গেছে, পেকে গেছে, এগুলো ভালো আছে। কালকে ফ্রিজে যে ধনেপাতাটা আছে সেটা বাটা করে খেয়ে নেবো, নিয়ে তারপরে এগুলো আস্তে আস্তে তুলে তুলে রান্নার মধ্যে দেব, টাটকা টাটকা গাছ থেকে তুলে। চলো এখন যাই। হ্যাঁ, একটু শশা ফশা খাই, কিন্তু ব্রেকফাস্টে কিছু খাইনি। আর এখন এই গরম পড়ছে, আর শশাটা খাওয়া খুব জরুরি। শশা টশাগুলো একটু খাই, তারপরে স্নান করতে যাব। মেয়ে কত খেয়াল রাখে। আমি বলেছিলাম আমার শ্যাম্পু শেষ হয়ে যাবে, তো শ্যাম্পু আনাবো। এখনই লাগবে না, এখনও চলবে অনেকদিন। তাহলেও ও আগেই এনে দিয়েছে শ্যাম্পু। গোদরেজের। গোদরেজের? তুমি তো ইম্পোর্টেড একটা মাখতে আগে। কোথায় ইম্পোর্টেড মাখতাম? 1000 টাকা না কত আমি বলেছিলাম, কাই কাই করছিলাম। না, স্মুথ সেটা মাখতে না 900 কত টাকা। ওটা আলাদা, ওটা হ্যাঁ আগে ওটা মাখতাম। এখন এটা খুব, এটা এই যে এই পার্লারটায় যাই যে, কি নামের, এই পার্লারটা থেকে দিয়েছিল। তা এরা একটু দাম বেশি না, এটা সৌমি বলেছিল যে অনলাইনে আর কি খুব মানে কমে পাওয়া যাবে। কত এদের বোধহয় 2টো মিলিয়ে আমার নিয়েছিল 1100 টাকা। তো এটা মানে কন্ডিশনার আর ওই হ্যাঁ মানে মাস্ক আর কন্ডিশন শ্যাম্পু নিয়ে তো 1100 টাকা। এবং খালি যেহেতু মাস্কটা আছে এখন আনালাম না, শ্যাম্পুটাই আনালাম। এখানে অনেক কম দাম অনলাইনে। বিলটা দেখো ফটাস করে। তো এটা লেখা আছে 500 টাকা শ্যাম্পুটা, কিন্তু 300 টাকা পড়েছে অনলাইনে। সস্তা পড়লো। তো ভালো অনেক শ্যাম্পু। ফারাক। আর কন্ডিশনার নিতে হলে কন্ডিশনার নিলে হয়তো আরো 150-200 টাকা বেশি। তো হাফ রেট এসে যাচ্ছে তোমার। অনেক কমে, হ্যাঁ সেই জন্য। না কাজ করবে কিনা দেখো, খালি সব শ্যাম্পু হলেই হলো নাকি? অনেক ব্র্যান্ড। আরে এটাই তো মাখছি আমি, এই পার্লার থেকে দিয়েছিল আমাদের এই পার্লারটা থেকে। তাই জন্য সেদিনকে তুমি বাজার যাওয়ার সময় পেছন থেকে দেখি, আমি ভাবলাম অন্য কেউ। কেন? চুলটা বোঝা যাচ্ছে না তোমার আগেকার চুল। এবার ভালো না মন্দ সেটা বুঝে নাও।
আচ্ছা, সেটা তুমি তাহলে বলবে তো, তাহলে তো এটা শ্যাম্পুর দোষ না আমার দোষ সেটা বলবে তো তুমি। ও আচ্ছা, এখন মনে পড়লো, বাজারে অন্য কাউকে দেখেছিলাম, তোমাকে ভেবে নিয়েছিলাম। এই দেখো রাগে ফটকা ফাটাচ্ছে, এই যে রাগে মাথা ফাটাবে না, ফটকা ফাটাচ্ছে। হ্যাঁ এই দেখো কি করছে বাচ্চাদের মতো, আমিও করতাম ছোটবেলায়। আরে গুড় নিয়ে কি করছো তুমি? এইটাকে চেঞ্জ করব, প্লাস্টিকের বোতল না, যতদিন প্লাস্টিক বোতল না ডাব্বা, ডাব্বা কন্টামিনেশন হবে প্লাস্টিকে যতদিন থাকবে, সেই কারণে এটাকে চেঞ্জ করছি যাতে প্লাস্টিকের সব ময়লাগুলো না বেরোয় যতদিন থাকবে জিনিসের মধ্যে বেরোবে না। ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি, হঠাৎ মনে হলো গুড়টা তো প্লাস্টিকের ডাব্বাতে রয়েছে, আবার এমন টাইট করে দিয়েছে যে তা নাহলে গাড়ি করে আসার নাগাদ থেকে আনছে, তা নাহলে দেখি। সেই কারণে হ্যাঁ এটা ভালো বলেছো, কন্টামিনেশন হয়ে যাবে আর যত বাজে জিনিস সব ঢুকবে গুড়ে, সে তো মাসের পর মাস থাকবে তো, তাই জন্য এটাকে চেঞ্জ আস্তে 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 ঢালো বাবা, নিচে গুলিয়ে নিতে নাকি বাবা, গোলানো যাবে না, এ তো শক্ত তো, তাই জন্য বললাম গোলাও। বেরোচ্ছে আস্তে আস্তে বের করতে হবে, আমাকে দাও তাহলে আমি করি সব কাজ, ফেটে না যাবো তো ওইটা ডাব্বাটা। না না পারবে না। এই দেখো নিজে খেতে লেগে গেল, এটা মাল অনেক লেগে আছে, গুড়টা এত ভালো যে নষ্ট করতে ইচ্ছা হচ্ছে না। ওরম করে খাও, জিভ লাগিয়ে খাও ডাইরেক্ট, হ্যাঁ এরম করে মজা আসবে। গুড়টা কি সুন্দর গন্ধ, লোভ দিচ্ছ তুমি, দেখছেই না গুড় খাচ্ছে তো। শশা খেলাম, ঠোঁটে লবণ লেগে আছে, ওই শুদ্ধ গুড়ে লেগে গেল। মাল আছে কিছু, এগুলো চাটবে তুমি বসে বসে? সেটা নেবো, ফর্সা আলু, ফর্সা আলু দিয়ে, আলু আবার ফর্সা হয় না। এই যে কালো কালো না তো, সাদা ধুপধুপে। এখন খোসা ইয়ে হয়ে গেছে না, মাটি কম হবে তাই জন্য। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। হ্যাঁ পুজো চলছে শ্রাবন্তীর। আজকে খুব ভালো একটা টপিক দেখলাম সকালে, আরও ডিটেলসে দেখে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। অনেকে জানো হয়তো এই ব্যাপারটা, জেনেরিক মেডিসিনের ব্যাপারে, জেনেরিক মেডিসিন ভার্সেস ব্র্যান্ড মেডিসিন। হ্যাঁ, তা এইটা নিয়ে একটা 9 মাস আগেকার একটা চ্যানেলে, আমি গভর্নমেন্টের চ্যানেলের একটা ভিডিও দেখলাম, অ্যান্ড খুবই ইউজফুল তাদের জন্য যারা রেগুলার মেডিসিন ইউজ করে, কেন দামে অনেক ফারাক জেনেরিক মেডিসিন ভার্সেস আমাদের ব্র্যান্ড মেডিসিন যেগুলো আছে। তা আমি ডিটেলসে আরও এটাকে আরেকবার বিকেলবেলা দেখে তারপর তোমাদের সঙ্গে ডিসকাস করব। খুবই ইউজফুল হবে আই বিলিভ, আর এইগুলো পাওয়াও যাচ্ছে। আর যারা অনেক টাকার মেডিসিন খায়, মানে দরকার পড়ে যাদের, তাদের জন্য কিন্তু অনেক সেভিং, এটা হেল্পফুল। ঠিক আছে, গভর্নমেন্ট থেকে এটা ইস্যু হয়েছে সার্কুলারটা, সেটা নিয়ে আমি বিকেলবেলা আর একবার দেখবো, থরো হব, আর তারপরে তোমাদের জানাবো। আই হোপ ওটা খুব বেনিফিশিয়াল হবে সবার জন্যে, যারা বেশি মেডিসিন খায় বা যারা নর্মাল মেডিসিন খায়, তারাও যদি অ্যাভেলেবেল করাতে পারে ওই মেডিসিন, মানে গিয়ে কিনতে পারে কাছে পিঠে যদি হয়, তাহলে কিন্তু অনেক সেভিং আছে। কারণগুলো বলবো, বিকেলে কথা বলবো। সবাই ভালো থেকো, ঠিক আছে। শ্রাবন্তী পুজো হয়ে গেছে, আমি একটুখানি ছাট করে পুজো করে নিই, তারপর লাঞ্চে যাচ্ছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, বাই। আর যে প্রচুর জবা ফুল দিয়েছে, কি ভালো লাগে এরকম পুরো সাজিয়ে দিতে পারলে। দেখো আজকে সত্যি আজকে অনেক জবা ফুল দিয়েছে নিজের থেকেই, প্রচুর জবা ফুল দিয়েছে, বললো অনেক জবা ফুল হচ্ছে। চলো, গুড আফটারনুন। 2:03 আমার 3.5 মিনিট বলছে না, ডিজিটাল ক্লক নেই, আন্দাজে বললাম। যাই হোক, খাওয়াটা দিয়ে তাড়াতাড়ি হবে, যাই ভালো। আর যে আলু চোখা, এইটা জবরদস্ত জিনিস। আবার এটাকে কি বলে, চাবড়া? না না, ডালের বড়া, চাপড়া না না। আর এই যে টকটা বানিয়েছি, করা ছিল ডাল বাটা টক, ডাল আচ্ছা, আমাদের এই ভাতে আলু কা ভর্তা। আর এই যে এইটা আলাদা করোনি কেন? কি করে খাবো আমরা? কি আলাদা করেন? আলাদা তো 2 পিস তো, ঠিক আছে ঠিক আছে।
নিজে এনেছে নিজেই জানে না। আরে আমার অত মনে থাকে না, আমি কত কালকে আনলে আজকে ভুলে গেল। বড়ার চাটনিটা দারুণ খেলাম, মানে এত সফট হয়ে যায় না এই বিলি ডালগুলোর বড়াগুলো, আমার ইয়ে রসের মধ্যে খুব ভালো, যেমন রস বড়া হয় তেমনি সত্যি খুব আমার তো মানে আমি চিনি খাচ্ছিলাম, কিন্তু আমার তো অল্প বললাম আর একটু ভাত দাও। না এগুলো টেম্পটেটিং অ্যাকচুয়ালি, এগুলো কন্ট্রোল করা মানে বাঙালি হিসেবে মানে জীবন কেন তাহলে এই সবই না খেলো কিছু তো খেতে হবে, তখন মনে হয় খাওয়ার সময় খেয়ে উঠে গেলে এখন ঠিক আছে, যতটা ঠোসা মানে ঢোকাবার ঢুকিয়ে নিয়েছি। কি টেস্ট, ভেজেও কত ভালো ভালো টেস্ট, তাই দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় সত্যি। এসব তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। মটর ডালের করে আর বড়ি দিয়েও করে, মা করতো, মিষ্টি আলু পাতলা পাতলা করে কাটতো আর ওগুলো একটু ভাপিয়ে নিত আলুটাকে, আর তোমার এই দিয়ে বড়ি দিয়ে বড়ি দিয়েও করতো, খুব ভালো লাগতো। আর তেঁতুলের পাল্প দিয়ে করতোই, খুব ভালো লাগতো, ওটাও ভালো লাগে, ওটাও একদিন করবো, খুব ভালো লাগে। বড়ি আর মিষ্টি আলু পাতলা পাতলা করে কেটে। আর আমি সবসময় না এটা ইমলির এই প্যাকেটটা কিনে রেখে দিই পাল্পের, এটাতে তোমার লবণ দিতে লাগে না, কেন কি এতে লবণ অলরেডি বেশ থাকে। আমি লবণ দিই না, মানে যখনই চাটনি পাটনি এটা দিয়ে করি না লবণ দিই না, খালি হলুদ দিই ব্যাস, আর চিনি দিই, চিনি তো দিতেই হয় কারণ এতে অনেকটাই লবণ দেওয়া থাকে। খুব ভালো, এটা সুবিধাও, অনেক সুবিধা, পাল বার করতে হয় না, না ঝামেলা। আর ক্যান্টিনে এবার বড় প্যাকেট পেয়েছি এটার, পুরো ওই সসের যেমন চিপি আটকানো থাকে ওরকম চিপিওয়ালা পেয়েছি, এটা থেকে ওটা বেশি ভালো। তো আমি একটা নিয়ে নিয়েছি, লাগে এটা চাটনি বাটনি করতে, পোস্তর চাটনি করতে লাগে, বেশ ভালো লাগে, এটা কিনে রেখে দিয়েছি। যাক, খাওয়া তো হয়ে গেল, এবার একটু রেস্ট করব। এখন বাজে 5:25, হাঁটতে চলে এলাম, দুপুরে বেশ ঘুমালাম, একদম ডিপ ঘুম, চোখ খুলছিল না, কালকে অনেক রাত্রে শুয়েছি তো, আর সেই কারণে সকালে তো উঠেছি তাড়াতাড়ি। যাই হোক, চলো এবার একটু হেঁটে নিয়ে, এখন তো বেলা অনেকটা বেড়েছে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। এখন জাগাতে বসে, এখন বাজে 7:15। বিকালবেলা বাবাকে হঠাৎ বললো আমি ছাদে হাঁটছি, তো বললো যে আজকে ব্লগটাতে ছোট্ট একটাখানি মিউজিক আছে, হালকা মিউজিক, ইয়ে সামস্তানি গানটা, মানে বোঝাও যাচ্ছে না সেটা, ওদের বিয়ে বাড়ি দিয়ে ওদের কোথাও উপরে মিউজিক আছে। এবার যখন আমরা লোড করি তখন একটা রেস্ট্রিকশন দেয়, রেস্ট্রিকশন নান দিয়েছে, মানে কোনো রেস্ট্রিকশন নেই। লোড করার পরে 5:05 মেইল আসছে, হঠাৎ দেখলাম যে ওতে নাকি ওটা কপিরাইট হয়ে গেছে, ওইটুকু আবার ওই পার্টটাকে হাঁটাতে হবে। এই জন্য আমার যে কথা বলা ছিল না আজকে জেনারিক মেডিসিনের, আজকে বলবো না, কালকে তোমাদের বলবো জেনারিক মেডিসিনের ব্যাপারে। হ্যাঁ, কেন আজকে টেন্সড রয়েছে ওটা নিয়ে। হ্যাঁ, ওটাকে এখন হাঁটাতে হবে, অনেক ঝামেলা, কারণ অনেকটা টাইম এগিয়ে গেছে সেই কারণে। তো যাই হোক, চলো আমরা এখন চা খাই, চা খেয়ে একটু বেরানো আছে তো, কিন্তু বেরোবে দেখি। সৌমি এখন ওটা করছে না, ওখান থেকে সৌমিকে দেওয়া হয়েছে এখন করতে, সৌমি কাজটা করে নি, তারপরে চলো চা খাই। চলো। কি বলবো, কাজ নেই, হোলিতে কোথায় যাবে, তা হোলিতে ঠিক করেছি, কেউ থাকছে না, আমি একা একা এখানে, পায়েল থাকছে না, রিঙ্কু থাকছে না, সবাই ঘুরতে চলে যাচ্ছে। বন্ধু নিয়েও তো কাজ, আমার বন্ধু নেই, আমার বন্ধু রাখলে তোমার অসুবিধা আছে। আরে আমি বলতে বলছি, কারোর ক্ষমতা আছে বন্ধু হওয়ার, বন্ধু হবে অবশ্যই হবে, কিন্তু তোমার মনে হচ্ছে বান্ধবী নেই। আমার কোথায় আছে, একটা নাম বলে দাও, এখানে মিডিয়াতে বলে দাও, তাহলে বুঝে যাবো। একটা বান্ধবী বলে দাও। না, নেই। সত্যিকারে বলে দাও। সত্যিকারে বলছি নেই। আমি চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ, তাহলে লোকেরা ভাববে যে অনেক বান্ধবী আছে, কভারেজ দিচ্ছে, যে নেই। ঘোড়ার দিন কেউ নেই কাজ করলাম। আমার একটা ছাগল আছে, একটা বেড়াল আছে, একটা কুকুর আছে, এরা আমার বান্ধবী। কোথায় ছাগল, বেড়াল, কুকুর? নিচে আছে। ছাগলটা নেই, ছাগলটা অনেক দিন আগে চলে গেছে। আমার এইসব বান্ধবী সোজা কথা। ঠিক আছে, তাহলে আমরা কি প্রোগ্রামটা? হ্যাঁ, মন্দারমণির একটা প্রোগ্রাম হচ্ছে। সে বলছে রামলাভ থেকে উঠতে হবে, কখনো বলছে বালির থেকে উঠতে হবে। খুব ভালো প্রোগ্রামটা। শোনো, আমরা ফেসবুক থেকে নিচ্ছি, আমাদের কাছে কন্ট্যাক্ট রয়েছে, কিন্তু আমরা নতুন নতুন এক্সপ্লোর করছি। হ্যাঁ, তার মধ্যে যেটা ভালো হবে সেটার সাথে সবসময় থেকে যাব। সে ভালো কেউ হয় না, ভালো হয় আবার খারাপ হয় আবার মন্দ হয়, এটাই।
আমরা চেঞ্জ করতে থাকবো। আমি একটা সবজিওয়ালা ছেড়ে দিয়েছি, এক সবজিওয়ালার কাছ থেকে সবজি নিই না। এবার বন্ধুরা বলবে যে সত্যিকারে খুব কম এক লোক হয় যারা জেনুইনলি একজনকে পছন্দ করে আর সে ওরকম সার্ভিস দেয় না। আজকাল আপ ডাউন হয়ে গেছে, তাই জন্য সবসময় ভ্যারাইটি। আমরা তাই জন্য খুঁজে বেড়াচ্ছি ফেসবুকে, নতুন নতুন কন্ট্যাক্ট করছি, আর তারপরে পাচ্ছি, আর তারপরে যাচ্ছি তাদের সময়। ভালো না লাগলে অন্য যাবো আবার, হ্যাঁ না? হিংসা কি দিন, ভালো না লাগলে ভ্যারাইটি। আরে এটা তো ফ্যামিলিতে হবে না, রিলেশনশিপে হবে না, এটা তো বোঝে সবাই। এটা উচ্চারণ করতে হবে না, উচ্চারণ না, সবাই বোঝা। তোমার মতো কেউ গোবর গণেশ না, সেটা উচ্চারণ না করলে তোমরা সবাই ভাববে যে না, ভাববে না, তোমার মতো তো ভাবে না সবাই, সবাই একটু হাই লেভেলে ভাবে। ও বাবা, স্যালুট। কাকে স্যালুট? সবাইকে। সবাইকে না, আমাকে বলো। আমি বললাম সবাই তো স্যালুট চাইনি তোমার। তোমাকে স্যালুট করে কি হবে? সবাইকে স্যালুট কি বলছো? তাহলে বলো, এবার বলো কি করতে চাইছো? যাই হোক, আমরা যাচ্ছি মন্দারমণি তো হোলি খেলবে বলছে, 25 তারিখে। হ্যাঁ, তারপরে গান বাজনা আছে, সে আমার খুব পছন্দ। প্রাইজ আছে, সেটাও পছন্দ। কম্পিটিশন হবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে বলছে, এগুলো খুব ভালো লাগছে শুনে। তো ভাবলাম চলো এটা একটা ট্রাই করি। আমরা দেখো আসাননগর গেলাম, তোমাদের রেফারেন্স দিলাম, এবার এইটাই যাবো, রেফারেন্স দেবো। তাই এবার কি কেউ ট্যুর যেতে চায়, দেখো আমরা তো বেশি দিন যেতে পারবো না বাইরে, এক রাত খুব জোর যেতে পারি, খুব জোর। আমাদের ভিডিও দেখে আমার মাসিরা হুগলিতে যে ব্যান্ডেলে যে মাসি থাকে, সেটা ওরা যাচ্ছে 8 তারিখে, এই 8 তারিখ যাচ্ছে। মালিককে বলে দিয়েছি, হ্যাঁ ওরা যাচ্ছে, ম্যাডামকে বলে দিলাম, দিদিকে, মানে লোপামুদ্রা ম্যাডাম। হ্যাঁ, লোপামুদ্রা দি বেশ ভালোই হয়ে গেছে ওনার সাথে। তো সেই হিসেবে দিদি ডাকি, তো বলে দিলাম যে যাচ্ছে। আমার মাসিরা বললো আচ্ছা তাহলে খুব ভালোই হলো। প্লাস ইনভাইট করেছেন আমের সময়। হ্যাঁ, আমের সময় আমরা অবশ্যই যাবো। প্রচুর গাছ, আমের প্রচুর গাছ, আমরা অলরেডি দেখে এসেছি। আর আমের সময় একবার যাবোই আসাননগর। তো গুড়ের সময় গেলাম, গুড় নিয়ে এলাম, আমের সময় যাবো আম নিয়ে আসবো, নিয়ে এলাম আবার দিয়েও গেল। হ্যাঁ সত্যি তাই। এটা মানে খুব ভালো লাগলো হোমস্টেটা। মাসিদেরও বললাম যাও ঘুরে এসো, খুব ভালো লাগবে। সত্যি জায়গাটা সত্যি সুন্দর। আর ওনার হোমস্টেটা সত্যি, খালি জুতোটা আমার মিস হয়ে গেল, ওইটাই আমার দুঃখ রয়ে গেল। কেউ হাওয়াই চটি, তোমরা বলো কোথাও গেলে হাওয়াই চটি পরে চলে আসবে। মোজা পরে নিয়েছি, এবার এর কোনো জায়গায় তো নিজের জুতো ছেড়ে মানে হোটেলের জুতো পরে থাকিনি, কি করে বুঝবো? মানে মাথাতে ছিল না, তাড়াহুড়োর মধ্যে। তা নাহলে তো আগেও মনে ছিল, ওরা অ্যালাউ করে না বাইরের জুতো। হ্যাঁ, এবার মোজা পরে নিয়েছি, তো আমি বুঝতে পারিনি পায়ে হাওয়াই চটি আছে না জুতো আছে। ফটাফট ও ডেকেছে, গাড়ি চলে এসছে, তাড়াতাড়ি এসো, ব্যাস ফটাফট ইয়ে করতে গিয়ে হয়ে গেল মিস। যাই হোক, ওটা পেয়ে যাবো, হয়তো না পেলেও কোনো ব্যাপার না। ওটা সৌমি বেশ কিনে দিয়েছিল, আর খুব কমফোর্টেবল বলেই বারবার খালি জুতোটাই মনে আসছে, ব্যাস, আর কিছু ব্যাপার না। আর তুমি যাই ছেড়ে আসো বাবা, নিজেকে নিয়ে এসো। যদি ছেড়ে আসি অসুবিধা কি আছে? নিজেকে নিয়ে এসো, কেন এবার আবার বলবে কেন রান্নার জন্য? রান্নার জন্য না বন্ধু, রান্নার জন্য না, বন্ধুর জন্য, বন্ধুত্বের জন্য। যাক, ভালো লাগলো শুনে। হ্যাঁ, তা নাহলে আমি একটু ব্যান্ড বাজবে কালকে, আমার সকাল থেকেই প্রথম কমেন্ট আসবে রান্নার জন্য, খাওয়ার জন্য বলছে। তার মানে তাহলে ব্লগ করে কতটা ভালো হয়েছে আমার, তোমাদের ভয়েতে বলছে। না না, ঠিক আছে, আমরা তো এই গল্প করি, একদম হার্ট টু হার্ট গল্প করি তোমাদের সঙ্গে। তাই জন্য কোনো কিছু ভেবে চিন্তা করে, সকালে আমি রিপ্লাই দিয়েছি, ভেবে চিন্তা করে কিছু বলি না, যেটা স্পন্টেনিয়াসলি মনে আসে। যেরকম তোমরা ঘরে কথা বলো সেরকম আমরা প্রিপেয়ারই না যে কি টপিকে কথা বলবো, কেন এটা বলবো কিনা, বলা উচিত কিনা, এসব ভাবি না, উল্টো পাল্টা বলি না, যেটা কথা হয় মোটামুটি সেটা। হ্যাঁ, আমাদের তো এক দুসরার পেছনেই লাগা, আর কি করবো, এই চলে। মেয়েটাও নেই এখানে, তো যাই হোক দুজনে মিলেই টাইম পাস করি। মা তো নিজের টিভি নিয়ে থাকে। হ্যাঁ, না বসি মায়ের সঙ্গে মাঝে মাঝে গানটা নিয়ে একটুখানি বসি। বসে গেলাম 10:20, গল্প করতে করতে টাইম পেরিয়ে গেল, বুঝতে পারলাম না। যাই হোক, এই যে সয়াবিনের তরকারি আর একটু সিমুই ছিল, আর কিছু করিনি। কেন কদিন ধরে ডিম খুব খাওয়া আছে, তাই আর ডিমে অমলেট বা কালকেও না পরশু দিন খেয়েছি, সেই কারণে আর ডিম করলাম না, আজকে এই দিয়ে খাই। চলো আজকে এখানেই শেষ করি, আর বুকিং আমাদের হয়ে গেছে। আর তোমরা অনেকে নতুন এসছো আমাদের ফ্যামিলিতে, আশা করি তোমরা ওয়েলকাম 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 বন্ধুরা, ওয়েলকাম। খুব ভালো লাগছে, আমরা খুব খুশি হয়েছি তোমাদের পেয়ে।
তো চলো সব আজকে কমেন্টের আর রিপ্লাই দিতে পারলাম না, দেখি চেষ্টা করবো রাত্রিরে বসে একটুখানি দেবো তোমাদের কমেন্টের রিপ্লাই। বাকি সবাইকে আমাদের থ্যাংক ইউ রইল থ্যাংক ইউ মন থেকে। ব্যাস ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করে যে ব্লগটা। ব্যাস সবাই ভালো থেকো, আনন্দ থেকো, গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত।